ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব কেন বলতেন মনেই বন্ধন মনেই মুক্তি? একই পৃথিবীতে কেউ সুখে থাকে আর কেউ দুঃখে। একই পরিস্থিতিতে একজন মানুষ ভেঙে পড়ে আর অন্যজন হাসি মুখে সব সহ্য করে। তাহলে আসল কারাগার কোথায়? বাইরে নাকি আমাদের নিজের ভিতরে? শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এক অসাধারণ সত্য বলেছিলেন, মনেই বন্ধন মনেই মুক্তি। এই কথার অর্থ কি? একটি মন মানুষকে সংসারের দুঃখে কিভাবে বেঁধে রাখে, সেই মনই আবার তাকে ঈশ্বর লাভের পথে মুক্ত করে। আজকের ভিডিওতে আমরা জানব এই অমৃত বাণীর গভীর রহস্য আর শ্রী শ্রী রামকৃষ্ণদেবের সুন্দর একটি গল্প, মা সারদা দেবীর শিক্ষা। আসুন আমরা ভিডিওটি শুনতে থাকি। মানুষের আসল শত্রু কে? আমরা সাধারণত ভাবি আমার দুঃখের কারণ অন্য মানুষ, পরিস্থিতি, অর্থের অভাব, সম্মান না পাওয়া। কিন্তু শ্রী রামকৃষ্ণ বলতেন, যে মন বিষয়ের দিকে ছুটে যায় সেই মনই মানুষকে বেঁধে রাখে। একজন মানুষ জেলের ভিতরে থেকেও আনন্দে আছে। যদি কল্পনা করেন, ভাবুন তো। আর একজন রাজপ্রাসাদে থেকেও অশান্ত। কেন? কারণ সুখ বা দুঃখ বাইরের জিনিস নয়, সব কিছুর কেন্দ্র হলো মন। যদি মন শান্ত হয় তাহলে কষ্টের মধ্যেও শান্তি পাওয়া যায়। আর মন যদি অশান্ত হয় তাহলে স্বর্গেও অশান্তি থাকবে। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলতেন, একই কাপড়কে কেউ মাথায় পাগড়ি বানায়, কেউ পায়ে মোছে। কাপড়ের দোষ নেই, ব্যবহারের উপর সব নির্ভর করে। তেমনি মনকে যদি কাম, ক্রোধ, লোভে ব্যবহার করি সে বন্ধন সৃষ্টি করবে। আর যদি ঈশ্বর চিন্তা, সেবা, প্রেমে ব্যবহার করি সে মুক্তি দেবে। অর্থাৎ মন নিজে ভালো বা মন্দ নয়, তার দিকটাই আসল। বন্ধন কিভাবে তৈরি হয়? একটি ছোট্ট ইচ্ছা থেকে। আজ একটু প্রশংসা চাই, কাল আরও চাই, পরশু না পেলে কষ্ট। এইভাবেই আসক্তি জন্মায়। তারপর মানুষ নিজের অজান্তেই দাস হয়ে যায়। অর্থের দাস, মান সম্মানের দাস, লোকের কথার দাস। শ্রী রামকৃষ্ণ বলতেন, কামিনী কাঞ্চনে মন দিলে মানুষ বাঁধা পড়ে যায়। এখানে শুধু নারী বা অর্থ বোঝানো হয়নি, বোঝানো হয়েছে সমস্ত আসক্তিকে, যা আমাদের ঈশ্বর থেকে দূরে সরিয়ে দেয়। তাই মুক্তির পথ কোথায়? এখানেই আসে আশার আলো। কারণ যেই মন বেঁধেছে সেই মনই মুক্ত করবে। ঠাকুর বলতেন, যে রঙে কাপড় ছোপাবে সেই রঙই হবে। মনও তাই। প্রতিদিন যদি আমরা অভিযোগ করি মন অভিযোগে ভরে যাবে। প্রতিদিন যদি ঈশ্বরের নাম করি
মন ঈশ্বরময় হবে। যা চিন্তা করো ধীরে ধীরে তুমি তাই হয়ে ওঠো। সুন্দর একটি গল্প বললেন। এক ব্যক্তি প্রতিদিন বলতো, আমি পাপী, আমি পাপী। বছরের পর বছর সে একই কথা ভাবতে লাগলো। ফলে তার মন বিশ্বাস করে নিল যে সে সত্যিই পাপী। অন্যদিকে একজন মানুষ প্রতিদিন বলল, আমি ঈশ্বরের সন্তান। তার মধ্যে সাহস, শক্তি ও ভক্তি জেগে উঠল। দুজনের বাইরের জীবন একই ছিল, কিন্তু মনের চিন্তা তাদের ভাগ্য বদলে দিল। মা বলতেন, যদি শান্তি চাও কারো দোষ দেখো না। এই একটি বাক্যের মধ্যেই মনেই বন্ধন, মনেই মুক্তির রহস্য লুকিয়ে আছে। যখন আমরা অন্যের দোষ দেখি, মন অশান্ত হয়, রাগ বাড়ে, ঈর্ষা বাড়ে, অভিমান বাড়ে। কিন্তু যখন নিজের মনকে সংশোধন করি, শান্তি আসে। আর স্বামী বিবেকানন্দ বলেছিলেন, আমরাই আমাদের ভাগ্যের নির্মাতা। এই কথাও একই সত্যকে প্রকাশ করে। বাইরের পৃথিবী নয়, আমাদের চিন্তাই আমাদের ভবিষ্যৎ গড়ে। একজন দুর্বল চিন্তা করলে দুর্বল হয়, একজন শক্তির চিন্তা করলে শক্তিশালী হয়। তাই আজকের জীবনে এই বাণীর প্রয়োজন কেন? আজ মানুষের কাছে সব আছে, সুযোগ আছে, বুদ্ধি আছে, বিজ্ঞান আছে, তবুও অশান্তি বাড়ছে কেন? কারণ মনকে কেউ নিয়ন্ত্রণ করতে শিখছে না। মন সারা দিন তুলনা করছে, অন্যের জীবন দেখে কষ্ট পাচ্ছে, অন্যের সাফল্যে জ্বলছে। ফলে নিজেই নিজের কারাগার তৈরি করছে। মনকে মুক্ত করার 5টি উপায়। প্রতিদিন নাম জপ। ঈশ্বরের নাম মনকে পবিত্র করে। আর ভালো সঙ্গ, যেমন সঙ্গ তেমন মন। ভালো বই পড়া, গীতা, কথামৃত, স্বামীজির বাণী। কৃতজ্ঞতা, যা নেই তা নয়, যা আছে তা ভাবুন। সেবা, নিঃস্বার্থ সেবা মনকে বিশাল করে। ভাবুন, আজ যদি পৃথিবীর সব সমস্যা মিটেও যায়, তবু মন অশান্ত হলে কি আপনি সুখী হবেন? না। আবার পৃথিবীতে হাজার সমস্যা থাকলেও মন যদি ঈশ্বরের উপর স্থির থাকে, তাহলে শান্তি পাওয়া সম্ভব। সেই কারণেই শ্রীরামকৃষ্ণ বলেছিলেন, মনেই বন্ধন, মনেই মুক্তি। কারাগারের দরজার চাবিটাও আমাদের নিজেদের হাতেই আছে। আজকের ভিডিও থেকে আমরা কি শিখলাম? আপনার মতে মানুষের সবচেয়ে বড় বন্ধন কি? কমেন্টে লিখে জানান। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিওতে জানব শ্রী রামকৃষ্ণ কেন বলতেন, যেমন ভাব তেমন লাভ। এই বাণীর অলৌকিক রহস্য। আসুন আমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করি। জয় ঠাকুর, শ্রী রামকৃষ্ণ, জয় মা সারদা, জয় স্বামী বিবেকানন্দ। নমস্কার।